হাইকোর্টের আদেশে মোতাবেক বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্থায়ীভাবে ড্রেজার বেস স্থাপন সহ বাঁকখালী নদীকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, বাঁকখালী নদী দূষণমুক্ত রাখতে হোটেল মোটেলগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাঁকখালী নদী দখল দূষণমুক্তকরণের লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা এসব কথা বলেন। হাইকোর্টের একটা রায় আছে, যে রায়ের পরিপ্রেক্ষিতে কিছু অ্যাকশন নেব, কিন্তু রায়টি এখনো আমাদের হাতে আসেনি। এখানে জেলা প্রশাসকের এক লিস্ট বা বিআইডব্লিউটি এর এক লিস্ট, ওটা হবে না, লিস্ট একটাই হবে রায়ের আলোকে। আমরা একটা ড্রেজার বেস এখানে তৈরি করার স্থাপনা করার জন্য সবই আমাদের পরিকল্পনার সব রেডি আছে। ড্রেজার বেসের কাজগুলো শুরু হবে খুব তাড়াতাড়ি। একই সাথে এখানে যে হোটেলগুলো আছে, যে হোটেলগুলোর নদী দূষণ করছে, তাদেরকে ওই আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলে শুধু ফাইন করলে হবে না, 1-2টা করে বন্ধ করে দিতে হবে। বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে, 2 লক্ষ 4 লক্ষ টাকা ফাইন দিতে তো কোনো অসুবিধা নেই। ভবিষ্যতে এই নদীতেও আপনারা যাতে পর্যটনের কিছু ব্যবস্থা করা যায় কিনা, এই যেমন ইয়ট থাকতে পারে, নৌকা থাকতে পারে, নৌ ভ্রমণ হতে পারে। কিন্তু নদীটা তো প্রথমত হচ্ছে দখলমুক্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে দূষণমুক্ত করতে হবে। এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর আগে আজ সকালে হিলটপ সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কি বলেন? সামনে